কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৩৮। অন্যায় করলেও দলগতভাবে তাকে সমর্থন করা এবং তাদের মর্যাদা রক্ষার্থে সারা গোত্রের ধনমাল প্রাণ অকাতরে বিলিয়ে দেয়া ছিল আরবের চিরাচরিত প্রথা। এই কুৎসিত মনোবৃত্তির মূলোৎপাটন করে স্বগোত্র, পরগোত্র, স্বদেশী, পরদেশী নির্বিশেষে যে কেউ অন্যায় করে তার দমন এবং অত্যাচারিতের সমর্থন করাই হল তাদের উদ্দেশ্য। হিলফুল ফুজুল গঠন ৫৮৫ খ্রিস্টাব্দ, বয়স ১৫ বছর। ফিজ্জার যুদ্ধের প্রতিক্রিয়ায় প্রিয় নবীসহ তার চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ বিন জুমানের ঘরে একটা সভা আহ্বান করেন। সভায় হাসিম, জুহরা প্রভৃতি গোত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হলেন। সভায় দীর্ঘ আলোচনার পর একটি সেবা সংঘ গঠিত হয়। এ সেবা সংঘের সদস্যরা যে সকল কাজ করার জন্য শপথ ও প্রতিজ্ঞা করেছিলেন সেগুলো হচ্ছে: ১. আমরা দেশের অশান্তি দূর করব। ২. আমরা বিদেশি পর্যটকদেরকে রক্ষা করব। ৩. আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করব। ৪. আমরা শক্তিশালীদেরকে দুর্বলের উপর অত্যাচার করতে দেব না। ৫. আমরা বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করব। আর এই সংগঠনের নাম হল হিলফুল ফুজুল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমিতির সদস্য ছিলেন। তিনিও আব্দুল্লাহ বিন জুমানের ঘরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যদের সাথে শপথ ও প্রতিজ্ঞায় অংশগ্রহণ করেছিলেন। তিনি নবুয়ত প্রাপ্তির পর বলেন, একদা আব্দুল্লাহ বিন জুমানের গৃহে শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলাম তার বিনিময়ে আমাকে রক্তবর্ণ উদ্দান করলেও আমি সে প্রতিজ্ঞা ভঙ্গ করতে রাজি নই। আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি আহ্বান করে, হে ফজুল প্রতিজ্ঞার সদস্যগণ, বলে, তবে আমি তার সে ডাকে সাড়া দিব। কারণ ইসলাম ন্যায়ের প্রতিষ্ঠা এবং মাইলুমের সাহায্য করার জন্যই এসেছে। গি আল হাদিস। হিলায়াল ফুজুলে সুন্দর ও শাশ্বত আদর্শই না আমরা এখানে দেখতে পেলাম। উপরোক্ত ৫টি আদর্শ যুগে যুগে দেশে দেশে সকল তরুণেরই অনুকরণীয় নয় কি? আর্তকে সেবা করা, অত্যাচারীকে বাধা দেওয়া, উৎপীড়িতকে সাহায্য করা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৈত্রী স্থাপন করা, এটাই তো একজন আদর্শবান যুবকদের ধর্ম। সিরিয়ায় দ্বিতীয় বাণিজ্য সফর ৫৯৪ খ্রিস্টাব্দ, বয়স ২-৪ বছর। বেশিরভাগ মক্কাবাসী সিরিয়া ও ইয়ামনের সাথে ব্যবসা করে জীবন ধারণ করতেন। এ ধরনের ব্যবসাতে কিছু কিছু মহিলাও জড়িত ছিল। যারা এ ব্যবসা কাফেলার সঙ্গে থাকত তাদের উপর মহিলা ব্যবসায়ীরা দ্রব্যাদি বিক্রয়ের দায়িত্বভার অর্পণ করত। তাদের বিক্রিত মালামালের মূল অর্থসহ লাভের একটা অংশ তারা পেত। হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন একজন ধনী ব্যবসায়ী ও সম্ভ্রান্ত বিধবা মহিলা। ব্যবসায় তার ছিল খুব প্রভাব প্রতিপত্তি। খুয়াইলিদ ছিলেন একজন ধনবান ও বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। মেয়ে খাদিজাকে পরপর ২ বিয়ে দিয়েও সুখী হতে পারেননি খুয়াইলিদ। পরপর ২ স্বামী মারা যায়। প্রথম স্বামীর ওরসে এক ছেলে ও এক মেয়ে, আর দ্বিতীয় স্বামীর ওরসে এক মেয়ে জন্মলাভ করে। এদের বুকে নিয়েই খাদিজা বাঁচতে চেয়েছিলেন। কিন্তু ফিজ্জার যুদ্ধের আগেই পিতা খুয়াইলিদ ইন্তিকাল করেন। ফলে পিতার ব্যবসাকে দুহাতে আগলে নিয়ে তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন। হজরত খাদিজা ইতোমধ্যে লোকমুখে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা, বিশ্বস্ততা আর চারিত্রিক গুণাবলীর কথা জানতে পারলেন। তখন তিনি ভাবলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিলে ভালো হবে। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠিয়ে তিনি প্রস্তাব দিলেন যে সিরিয়াগামী তার এক বাণিজ্য কাফেলার দায়িত্ব তিনি যদি গ্রহণ করেন তাহলে তিনি অন্যদের যা সম্মানী দেওয়া হয় তার দ্বিগুণ পাবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাবে রাজি হলেন। কিন্তু আবু তালিব বুহাইরার সাবধান বাণীর কথা ভেবে চিন্তিত হলেন। তাই তিনি কাফেলার সকলকে ডেকে তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তার দিকে দৃষ্টি রাখতে বললেন। বিশেষভাবে মাইশারা নামে বিবি খাদিজার একজন বিশ্বস্ত কৃতদাসকেই আবু তালিব তার সাবধান বাণী জানালেন। আবু তালিবের সাবধানবাণী শুনে দক্ষিণ হস্তস্বরূপ মাইশারা তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হয়ে এবং তার প্রতি লক্ষ্য রেখে রওনা করে। হঠাৎ কিছু অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে তার প্রতি মাইশারা গভীরভাবে অনুরক্ত হয়ে পড়ল। সিরিয়া যাওয়ার পথে প্রত্যেকটি ঘটনা থেকে মাইশারা কিছু অলৌকিক চিহ্নের পরিচয় পেল। সে চিহ্নগুলো অবশ্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি মহামানবীয় চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচায়ক। ১. এ পথে সে ব্যবসায়ের প্রয়োজনে আগেও বহুবার যাতায়াত করেছে। সে কারণে তার এ পথের অভিজ্ঞতা খুব ভালোই আছে। এ পথ ধরে সে আগে যখন গমন করছিল তখন প্রচণ্ড গরমে তার গায়ের চামড়া পর্যন্ত শুকিয়ে গিয়েছিল।
কিন্তু এবারের যাত্রায় প্রত্যেক দিন যখন সূর্য মাথার উপরে উঠে আসত এবং তার অগ্নিরূপ কিরণ পথযাত্রীর উপর বর্ষিত হতো তখন হালকা একটি মেঘমালা পাখির ডানার মতো আকার ধারণ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ছায়া দান করত। আর যখন সূর্যের তেজ ক্রমান্বয়ে কমে আসত তখন ওই মেঘমালা অদৃশ্য হয়ে যেত। 2 একদিন চলতে চলতে হজরত খাদিজার দুটি উট দারুণভাবে অবসন্ন হয়ে দলের পিছনে পড়ে গেল। মাইশারা তাদের মারধর করেও অন্যান্য উটের সারিতে আনতে পারল না। এ দুটি উটের দেহ থেকে তখন দরদর করে ঘাম বের হতে লাগল। মনে হল তারা শিগগিরই মাটিতে পড়ে যাবে। মাইসারা এ অবস্থায় উট দুটোকে নিয়ে খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে গেল। সে তা ফেলে রেখেও যেতে